ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ডিয়ার মাস্টার। বন্ধুরা, আজকে তোমাদের ডাব্লিউবিএইচের ফিজিক্যাল সায়েন্সের সেট 2 আমরা সলভ করব। সেট 2 এর গ্রুপ এ আর গ্রুপ বি আমরা সলভ করব। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো কোশ্চেন আছে। তো তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো আর নোট ডাউন করতে থাকো। আর তোমরা যারা ফিজিক্যাল সায়েন্সের সেট 1 দেখোনি, তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে দেখে নিও। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, তোমরা যখন যেরকম দেখছো ভিডিওটি। তো চলো শুরু করছি। তো দেখো 1.1 কী বলেছে, কোন স্তরে কার্বন ডাই অক্সাইড সূর্যালোক শোষণ করে তাপমাত্রা বজায় রাখে এবং পৃথিবীকে প্রাণ ধারণের উপযোগী করে তোলে। তো সব থেকে নিচের যে স্তর, আমরা যে স্তরে বসবাস করি, সেই স্তর ট্রপোস্ফিয়ার। ওকে। 1.2 আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। অ্যান্সার কী হবে? আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র, অ্যান্সার হবে ম্যানোমিটার। ওকে। 1.3 গ্যাসের উষ্ণতা টি এবং ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক কী হবে? টি ইকুয়াল টু ধ্রুবক। এবার কীভাবে হচ্ছে? উষ্ণতা কি বলেছে? উষ্ণতা বলেছে তোমাদের 1.3, উষ্ণতা ইকুয়াল টু কি? টি, আর ঘনত্ব হচ্ছে তোমার ডি। দেখো, টি ব্যস্তানুপাতিক 1/d, মানে উষ্ণতা যদি বাড়ে ঘনত্ব কী হয়? কমবে, হ্যাঁ কি না? উষ্ণতা যদি বাড়ে তাহলে আমাদের ঘনত্ব কমবে। তাহলে আমরা বলতে পারি যে টি সমান সমান কে ইন্টু 1/d, কে যদি ধ্রুবক, ওকে, টি সমান সমান কে ইন্টু 1/d। তাহলে এখন দেখো, টি আর ডি কোনাকুনি যদি গুণ হয়, টি ইন্টু ডি ইকুয়াল টু কে, অর্থাৎ ধ্রুবক। ওকে। নেক্সট কোশ্চেন দেখো 1.4 বিবর্ধক কাছে 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেমি দূরে পাওয়া গেল, বিবর্ধন কত হবে? এবার এখানে দেখো 0.1 মিটার আর এখানে 40 সেমি। ওকে, দেখো দুটোর যে একক রয়েছে, একটা মিটারে রয়েছে আর একটা সেমি রয়েছে। এবার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। দেখো, এই মিটারটাকে সেমিতে কনভার্ট করে নিতে হবে। ওকে, তাহলে কি করব? আমাদের প্রথমে জানতে হবে বিবর্ধনের সূত্র কি। 1.4 বিবর্ধন এম ইকুয়াল টু হয় v/u, ওকে, মানে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো v/u, দেখো এখানে বস্তুর দূরত্ব বলে দিয়েছে 0. মানে ইউ ইজ ইকাল টু বলেছে 0.1 মিটার। তাহলে কী হবে? 0.1টাকে যদি সেমিতে নিয়ে যায় তাহলে কী করে কনভার্ট করব? 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেমি। ওকে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, আর এখানে যদি পয়েন্ট তোলো তো হবে 10, তার মানে অ্যান্সার হবে 10 সেমি। তো ভি তো বলে দিয়েছে 40 সেমি, তাহলে ভি এর জায়গায়, তার মানে এম ইকুয়াল টু ভি এর জায়গায় কি মান বসাও? 40 সেমি বসিয়ে দাও। তো এখানে 40 আর এখানে 10 সেমি, এটা বসো। তো কী হবে? অ্যান্সার হবে 4। তাহলে এম ইকুয়াল টু হবে 4। তো এখানে দেখো 4 রয়েছে, বিবর্তন হবে 4। লম্ব আপাতনে প্রতিসরণ কোণ, লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ অলওয়েজ 0 হয়, তাহলে 0 হবে। তো 1.6 একটি প্রিজমে ত্রিভুজাকার তল, অ্যান্সার হবে 2টি। 1.7 একটি মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা হবে 0। ওকে। 1.8 কার্বন পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্কের মান, কার্বন পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান হবে তোমার ঋণাত্মক। 1.9 স্টার্ট ভোল্ট হলো ইকুয়াল টু 300 ভোল্ট, মানে 1 ভোল্ট ইকুয়াল টু কি 1/300 ESU, অর্থাৎ ESU মিনস স্টার্ট ভোল্ট। তো 1 ESU ইজ ইকুয়াল টু কী হবে? 300 ভোল্ট। ওকে, এটা এপাশে চলে আসলে কি হয়? মাল্টিপ্লাই হয়ে যাবে কোনাকুনি। তো 300 ভোল্ট ইকুয়াল টু 1 ESU। আইনি ভবন শক্তির কোন কোণটি সঠিক? তো তোমাদের অ্যান্সার হবে বি, N <O <F। ফ্লুইনের আইনি ভবন শক্তির মান সব থেকে বেশি হয়, আর ফ্লুইনের ক্ষেত্রে
তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয় পর্যায় সারণীর ক্ষেত্রে? তো অ্যান্সার হবে বি। নিয়ানের ইলেকট্রন বিন্যাসযুক্ত ক্যাটায়ন। তো নিয়ানের ইলেকট্রন সংখ্যা কত? নিয়ানের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তো নিয়ানের ইলেকট্রন বিন্যাসযুক্ত ক্যাটায়ন মানে দেখো Na+ হবে। কোশ্চেন সেট 1, মডেল কোশ্চেন সেট 1-এ এরকম একটা কোশ্চেন ছিল, সেম কোশ্চেন। তো অ্যান্সার ছিল Na+। ওকে, ওটা যারা দেখুন তারা দেখে নিও। সোনার প্রলেপ দিতে ব্যবহৃত অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য যথাক্রমে? অ্যান্সার হবে বি। ওকে, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? তো অ্যান্সার হবে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ। 1.14 কী হবে? সালফার পরমাণুর যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন গ্রহণ করে কোন নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে? তো দেখো সালফার কোথায় আছে? অক্সিজেন, সালফার। তো অক্সিজেনের হয় 8, তোমার সালফার হয় কত? সালফার হবে 16। ওকে, তো তোমার কি বলেছে যে সালফার পরমাণুর যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন গ্রহণ করে, তার মানে কি সালফারের ইলেকট্রন নাম্বার এখন 18। কোন নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে? তো যদি দেখা যায় আর্গনের ইলেকট্রন সংখ্যা হয় 18। ওকে, 1.15 একটি ধ্রুবীয় দ্রাবক হলো? অ্যান্সার অপশন বি, জল। 2-এর দাগের দেখো 2.1 কোন শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে বৈদ্যুতিক শক্তি। অথবা কি বলেছে, সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে তাপশক্তি। 2.2 শীত প্রধান দেশে চারাগাছ বৃদ্ধির জন্য তৈরি কাচের ঘর কী নামে পরিচিত? অ্যান্সার হবে গ্রিন হাউস। 2.3 ওকে, 2.2 কী বলেছে? শীত প্রধান দেশে চারাগাছ বৃদ্ধির জন্য তৈরি কাচের ঘর কী নামে পরিচিত? গ্রিন হাউস। 2.3 বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেশি হওয়ার ফলে একটি গ্যাস অপর একটি গ্যাসের সঙ্গে মিশে যায়, এই ঘটনাকে বলে গ্যাসের ব্যাপন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সত্য। 2.4 মোলার গ্যাস ধ্রুবকের মান এসআই পদ্ধতিতে বলা হয়েছে। তো দেখো, মোলার গ্যাস ধ্রুবককে আর দ্বারা সূচিত করা হয়। তোমাদের কোশ্চেন হচ্ছে এটা 2.4 আর দ্বারা সূচিত করা, এর মান হচ্ছে 8.314 জুল ইন্টু কেলভিন ইনভার্স ইন্টু মোল ইনভার্স। ওকে, আর যদি বলে এটা এসআই পদ্ধতিতে, কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। আর যদি বলে সিজিএস পদ্ধতিতে, তাহলে অ্যান্সার হবে 0.821 আর্ক ক্যালোরি ইনভার্স মোল ইনভার্স। ওকে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এটাও মনে রেখো, কারণ এটাও দিয়ে দিতে পারে। ওকে, 2.5 সবুজ কাচের মধ্যে দিয়ে সাদা ফুলকে কেমন দেখাবে? অ্যান্সার হবে সবুজ। অথবা কি বলেছে, আলোর বর্ণ নির্ভর করে আলোর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। 2.6 সুস্থ চোখের নিকট বিন্দু দূরত্ব কত? 25 সেমি। 2.7 জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? অ্যান্সার হবে অবতল। 2.8 সত্য না মিথ্যা লেখো। জুলের সূত্র প্রযোজ্য হলে ওহমের সূত্রের সত্য বিঘ্নিত হয়। তো অ্যান্সার হবে সত্য। 2.9 শর্ট সার্কিট হলে ফিউজ তারের কী পরিণতি হয়? তো তারটি কী হবে? গলে যাবে। 2.10 তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটারের সাহায্যে। ওকে, পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎ চালক বল মাপা হয়। অথবা কি বলেছে, পৃথিবীর বিভব কত? তো পৃথিবীর বিভব হয় 0। এবার দেখো, বাম পক্ষ ডান পক্ষ মেলাতে বলেছে। পঞ্চম পর্যায় কী হবে? তোমার অ্যান্সার হবে 3। ওকে, জেরন। ওকে, আর জল একটি সমযোজী যৌগ, অ্যান্সার হবে সমযোজী যৌগ। যোজ্যতা 0 হলে কী হবে? যোজ্যতা 0 কার ক্ষেত্রে হয়? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। তো অ্যান্সার হবে 2। নিয়ান MgNO3 তৈজয়ী যৌগ। তো 2.11 কী বলেছে দেখো, বাম পক্ষ আর ডান পক্ষ ম্যাচ করতে হবে আমাদের। তো পঞ্চম পর্যায়ে কী হবে? অ্যান্সার হবে জেনন। ওকে, আর জল একটি সমযোজী যৌগ। যোজ্যতা 0 কার ক্ষেত্রে? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একটাই রয়েছে, দুটো রয়েছে। তো এখানে যদি দেখা যায় নিয়ান MgNO3 তৈজয়ী যৌগ।
এবার দেখো কী বলেছে নেক্সট কোশ্চেন, চৌচজি যৌগগুলি কী ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়? অ্যান্সার হবে পোলার দ্রাবকে তৈজয়ী যৌগগুলি দ্রবীভূত হয়। 2.13 দেখো কী বলেছে, এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 ও 10, বি একটি নিষ্ক্রিয় মৌল, এ ও বি মৌল দুটি মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? তো এ যেটা রয়েছে এর পরমাণু অঙ্ক বলেছে বা পারমাণবিক সংখ্যা 9, তো না ফ্লুইনের হয় 9, তো ফ্লুইন কোন শ্রেণীতে অবস্থিত? ফ্লুইন হবে 17 নং শ্রেণী। আর যদি দেখো 10 নিয়ান, নিয়ানের কি পরমাণু অঙ্ক হচ্ছে 10। দেখো আমি লিখে দিচ্ছি, ফ্লুইনের পরমাণু অঙ্ক হচ্ছে 9, আর নিয়ান এর পরমাণু অঙ্ক হচ্ছে 10, আর এর যে পর্যায় সারণী হবে সেটা তোমার হবে 17, আর এটা হবে 18 নং। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী মৌলগুলিকে সাজাও। তো এটা হবে তোমাদের অ্যান্সার SI লেস দেন ফসফরাস লেস দেন সালফার লেস দেন ক্লোরিন। ওকে, দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি হয়, যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাও, মানে বাম দিক থেকে যদি তুমি ডান দিকে যাও তাহলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে না কমবে? তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে। ঠিক আছে, এখানে কি বলেছে, ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে এখানে সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন অ্যান্সার হবে। এসি ও ডিসি প্রবাহের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়? ডিসি প্রবাহ, অ্যান্সার হবে ডিসি প্রবাহ। 2.15 NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে ড্যাশ গ্যাস পাওয়া যায়? অ্যানোডে তোমার পাওয়া যায় ক্লোরিন গ্যাস। ওকে, সত্য না মিথ্যা লেখো, চিনির জলীয় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়? মিথ্যা। 2.16 একটি মৌলের নাম ও সংকেত লেখো যা অষ্টক সূত্র দেখায় না? অ্যান্সার হবে হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের ক্ষেত্রে কি অষ্টক সূত্র দেখায় না, কারণ হাইড্রোজেন কি হয়, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে পরমাণু অঙ্ক দেখো 1। ঠিক আছে, হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন জাস্ট এর বাইরের কক্ষপথে আর একটা ইলেকট্রন নেয়, দুটো ইলেকট্রন নেয়, পরমাণু অঙ্ক হয় হিলিয়ামের মতন। হিলিয়ামের পরমাণু অঙ্ক কত? 2। আর হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস, আর সবাই চায় নোবেল হতে, নোবেল মিন্স নিষ্ক্রিয় গ্যাস। তো হিলিয়াম যদি দুটো ইলেকট্রন পেয়ে যায়, তো হাইড্রোজেন যদি দুটো ইলেকট্রন পেয়ে যায় তো হিলিয়ামের মতন আচরণ করে, মানে নোবেল গ্যাসের মতন আচরণ করে। বাট অষ্টকপুত্ত মানে বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে হবে। তাহলে কী হবে, অ্যান্সার হবে হাইড্রোজেন। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত হবে 2:1। 2.18 লোহার চামচে তামার প্রলেপটিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহৃত হবে? অ্যান্সার হবে কপার সালফেট CuSO4। তারপরে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে গ্রাফাইট। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট দিন তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মডেল টেস্ট 3 আমরা সলভ করব। তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। তো সবাই ভালো থেকো।